হ্যালো সবাইকে। আজ আমি আইসক্রিম বানানো আপনাদের সাথে শেয়ার করব। আমি কড়াইয়ে দুধ গরম করতে বসিয়ে দিয়েছি। দেখুন আমার দুধটা হাফ গরম হয়ে গিয়েছে। একটু কম গরম করেছি যাতে পাউডার দুধটা আমি এই দুধের সাথে ভালোভাবে গুলিয়ে নিতে পারি। আজ আমি বানাবো বাটারস্কচ আইসক্রিম। বাটারস্কচ আইসক্রিম বানানোর জন্য বাটারস্কচের কাস্টার্ড পাউডার নিয়েছি, বাটারস্কচ ফ্লেভার। আমি প্রথমে ওই দুধটার সাথে পাউডার দুধটা গুলিয়ে নিচ্ছি ভালোভাবে, যাতে ওই গরম দুধের সাথে যেন ডালা ডালা না থাকে। তাই জন্য আমি এই দুধটা একটু গরম হতেই আমি একটা পাত্রে তুলে নিয়েছিলাম। এই দেখুন আমি বাটারস্কচ ফ্লেভারটা দিয়ে দিচ্ছি, বাটারস্কচ কাস্টার্ড পাউডার। দেখুন ওই দুধের মধ্যে দিয়ে দিয়েছি। ধীরে ধীরে ভালোভাবে দুধের সাথে ফাটিয়ে নিচ্ছি। দেখুন বাটারস্কচের যে কালারটা আসে বাটারস্কচ আইসক্রিমের, সেই কালারটা দেখুন ইয়েলো ইয়েলো কালারটা চলে এসেছে, খুব সুন্দর দেখাচ্ছে। দেখুন দুধের সাথে দেওয়ার পরেই দেখুন আস্তে আস্তে এই কালারটা ফুটে উঠছে। ভালোভাবে আমি গুলিয়ে নিচ্ছি দুধের সাথে, যাতে ডালা ডালা না থেকে থাকে। দেখুন ভালোভাবে আমার হয়ে গিয়েছে, দানা দানা ভাব সেরকম নেই। আমার কড়াইয়ে দুধটা আমি মেরে নিচ্ছি। দেখুন দুধটা ফুটছে। কড়াইটা আমার এরকম দেখাচ্ছে কারণ এটাতে দুধ মারা হয়েছে, তাই জন্য এরকম কড়াটা দেখাচ্ছে। আমি ওই বাটির মধ্যে যে দুধটা আমি গুলিয়েছিলাম বাটারস্কচ কাস্টার্ড পাউডার আর গুঁড়ো দুধটা, সেইটা আমি বেশি দুধের সাথে কড়াইয়ে যে গরম দুধ ফুটছিল তার সাথে আমি মিশিয়ে দিলাম। এবার আমি ভালোভাবে দুধটা আমি মেরে নেব। চলুন দুধটা আমার ফুটছে। দুধ মারা হয়ে গিয়েছে আমার, আপনাদেরকে আমি দেখাবো। তার আগে একটা কড়াই বসিয়ে দিয়েছি, যেহেতু বাটারস্কচ আইসক্রিম বানাবো। কড়াইটা আমার গরম হয়ে গিয়েছে। কড়াইয়ের মধ্যে আমি চিনি দিয়েছি। বাটারস্কচ আইসক্রিমে যে অল্প অল্প সে কুড়কুড় করে যে জিনিসটা থাকে, আমি সেটাই বানাবো, আপনাদেরকে আমি সেটাই দেখাবো। দেখুন চিনিটা আমার গলে গলে আসছে। দেখুন চিনিটা কড়াইয়ের মধ্যে গলে এলে এরকম একটু ধোঁয়া ভাব উঠবে, যেহেতু ক্যারামেল টাইপের মতন হয়ে আসছে। আমি এই জিনিসটা বানানোর জন্য কাজু আর কাঠবাদাম নিয়েছি, ভালোভাবে কুচিয়ে নিয়েছি। কাঠবাদাম আমি প্রায় নিয়েছিলাম ওই 6-7টে মতো, আর কাজু বাদামও 6-7টে মতো। দেখুন ক্যারামেলটা আমার হয়ে গিয়েছে। আমি ওই ক্যারামেলটার মধ্যে দিয়ে দিলাম বাদামগুলো, ভালোভাবে একটু নেড়ে নিচ্ছি। গ্যাসটা আপনারা একটু লোতে রাখবেন। লোতে রাখার পরে যখন খুবই ধোঁয়া উঠবে তখন আপনারা বন্ধ করে দেবেন। আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি। দেখুন তাও ফুটার মতন দেখাচ্ছে। এবার আমি এইটার মধ্যে আমি একটু বাটার দিয়ে দেব। আমাদের বাড়ির মাখন আর কি, এটা যেটা দোকানে বাটার বলে, সেটা আমাদের এখানে বাড়ির গরুর দুধ থেকে এটা তোলা হয়েছে। দেখুন ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে আমার। দেখুন আর সেভাবে ফুটফুট করছিল সেই জিনিসটা নেই।
আমি এবার যে পাত্রটিতে আমি ওইটা ঢালবো সেই পাত্রটির মধ্যে আমি ওই বাটারটি মাখিয়ে নিয়েছি যাতে ভালোভাবে উঠে আসে। দেখুন ঢেলে নিয়েছি ভালোভাবে, যেরকম বাদাম পাটি করে সেই বাদাম পাটি টাইপের মতন ভালোভাবে মিলে নিয়েছি। দেখুন ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি জিনিসটা আপনাদেরকে শেয়ার করছি যে আমি ওটাকে ভেঙে নিয়েছি। একটা চামচের সাহায্যে আমি ওটাকে তুলেছিলাম, তুলে নিয়ে আমি ভেঙে নিয়েছি। এবার আমি এই জিনিসটা গুঁড়ো গুঁড়ো করব। তাই গুঁড়ো গুঁড়ো করার জন্য আমি একটি প্যাকেট নিয়েছি। এরকম প্যাকেট আপনাদের বাড়িতে প্রায় থেকেই থাকে। একটা প্যাকেটের মধ্যে আমি ওই ক্যারামেল যে বাদাম দিয়ে আমি বানিয়েছিলাম বাদাম পাটির মতো দেখতে, সেটা আমি ওই প্যাকেটটার মধ্যে পুরে দিলাম। দেখুন আমি পুরে দিয়েছি, ওই যে প্যাকেটটার মুখটা আমি বন্ধ করে দিয়েছি। এটা আমার বাড়িতে ওই নর্মালি চাটা করলে এই খরগোশটা একটা বড় রকম দেখতে, এটা আমি বাড়িতে রেখেছিলাম। এটা ওই আদা টাদা ছেঁচি আর কি। তো আমি সেইটা দিয়ে ভালোভাবে ওটা ঠুকে ঠুকে গুঁড়ো করে নিচ্ছি। যতক্ষণ না গুঁড়ো হচ্ছে আমি এইভাবে করতেই থাকবো। আমি খুলে দেখলাম প্যাকেটটা এখনো হয়নি সেভাবে পুরোটা গুঁড়ো গুঁড়ো ভাব। আমি আবারও দেখছি যে কতটা হয়েছে। আমি এই পাত্রটির মধ্যে ঢেলে দেখে নেব যে কতটা হয়েছে বা কতটা হয়নি। দেখুন ভালোভাবে হয়নি। আমি আবারও প্যাকেটটার মধ্যে দিয়ে আমি আবারও ঠুকে ঠুকে গুঁড়ো করে নেব। দেখুন আমার হয়ে গিয়েছে গুঁড়ো গুঁড়ো ভাব। এই যে আমার দুধটা যেটা আমি সকালে মারছিলাম দেখিয়েছিলাম আপনাদেরকে, আমার এই দুধটা ছিল প্রায় 1 লিটার মতো। আমি 1 লিটার দুধটা মেরে নিয়েছি। আমার 50% মতন মেরে নিয়ে দেখুন এতটা হয়েছে। আমি এবারে একটি মিক্সিতে গ্রাইন্ড করে নেব। মিক্সিতে ঢেলে নিয়েছি দেখুন। তার সাথে আমি চিনি দিয়ে দিচ্ছি। এটা আপনাদের স্বাদ মতো দেবেন, যেরকম মিষ্টি আপনারা পছন্দ করেন। আমি একটু চামচ দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। আমি এটা গ্রাইন্ড করে নিয়ে আপনাদেরকে দেখাবো। দেখুন আমি গ্রাইন্ড করে ফিরেছি। একটি চামচ দিয়ে আমি তুলে দেখাচ্ছি আপনাদেরকে যে আমার জিনিসটি কীরকম হয়েছে। ভালোভাবেই মিক্সিতে গ্রাইন্ড হয়ে গিয়েছে। এবার আমি যেটাতে আইসক্রিম বসাবো আমি সেই পাত্রটি নিয়ে চলে এসেছি। দেখুন আমি এবারে সেই আইসক্রিমের পাত্রটির মধ্যে আমি ঢেলে দিচ্ছি। পুরোটা ঢেলে দিলাম আমি। দেখুন আমার এতটা হয়েছে 1 লিটার দুধে। আপনারা চাইলে আপনারাও এই রেসিপি বাড়িতে ট্রাই করতে পারেন। চলুন আমি এই আইসক্রিমটি প্রায় সারা রাতের জন্য রেখে দেব ফ্রিজে। ডিপ ফ্রিজে আমি সারা রাতের জন্য রেখে দেখুন ফিরেছি কীরকম বসেছে। চলুন আপনাদেরকে একটু দেখাই। দেখুন খুব সুন্দরভাবে বসে গিয়েছে, একদম শক্ত শক্তভাবে বসেছে। দেখুন আমি আবারও ওই আইসক্রিমটি যেটা ডিপ ফ্রিজ থেকে বার করেছিলাম
ওই আইসক্রিমটি আমি একটু কিছুক্ষণের জন্য রেখেছিলাম যাতে একটু নরম হয়। আইসক্রিমটি আমার তৈরি হয়নি তখনও পর্যন্ত। আমি এবারে আইসক্রিমটি একটু নরম হয়েছে, একটু একটু শক্ত আছে, মিডিয়াম ভাব আছে। আমি ওই আইসক্রিমটি আবার মিক্সিতে গ্রাইন্ড করে নেব। আমার এটি করার কারণ হচ্ছে আইসক্রিমটি যে বরফের ডালার মতন শক্ত শক্ত লাগে কিছু আইসক্রিম, ক্রিমি ক্রিমি ভাব হয় না। আমি তার জন্য এটা যাতে ক্রিমি ক্রিমি ভাব হয় আমি আবার কিছুক্ষণের জন্য কয়েক মিনিট আমি গ্রাইন্ড করে নেব। গ্রাইন্ড করলে আইসক্রিমটি খুব সুন্দরভাবে ক্রিমি ক্রিমি ভাব হয়ে আসবে। চলুন আমি গ্রাইন্ড করে নিচ্ছি। একটু কিছুক্ষণ ধরে করব, প্রায় 1 থেকে 1.5 মিনিট আমি গ্রাইন্ড করে নিয়েছি। দেখুন আমার গ্রাইন্ড করা হয়ে গিয়েছে। একদম দেখুন স্মুথভাবে দেখাচ্ছে। এবার যে ক্যারামেলটি আমি বানিয়ে রেখেছিলাম এবারে আমি সেইটা আপনাদেরকে দেখাবো। এবার আমি আইসক্রিমটা কীভাবে বানাই সেটা আমি দেখাচ্ছি। বাটারস্কচ আইসক্রিম আমি প্রথমে আইসক্রিমটি একটা স্তর দিলাম। এবারে আমি এই যে ক্যারামেলটা বানিয়েছিলাম সেই ক্যারামেলটা আমার খুব একটা গুঁড়ো গুঁড়ো হয়নি, এটা একটু নরম হয়ে গিয়েছে যেহেতু আমার কিছুক্ষণ রয়ে গিয়েছে। এটা সঙ্গে সঙ্গে করলে হয়তো ভালো হতো, একটু গুঁড়ো গুঁড়ো ভাব হতো, যেহেতু আমার এটা একটু নরম ভাব হয়ে গিয়েছে তাও কিন্তু খারাপ লাগবে না। আমি একটা স্তরের মধ্যে ওটা দিয়ে দিয়েছি, আমি আবারও একটা স্তর দিয়ে দিচ্ছি আইসক্রিমটা। আমি আবারও ওই ক্যারামেলগুলো ওই স্তরটার মধ্যে দিয়ে দেব ছড়িয়ে ভালোভাবে। দেখুন আমি ধীরে ধীরে আইসক্রিমের মধ্যে এগুলো দিয়ে দিচ্ছি মাঝে মাঝে। আমি আবারও আরেকটা স্তর দিয়ে দিচ্ছি। দেখুন আমি সেই একই রকমভাবেই আমি একটা করে আইসক্রিমের স্তর দিচ্ছি, আবার ক্যারামেলগুলো যেগুলো বাদাম দিয়ে বানিয়েছি সেগুলো আমি দিয়ে দিচ্ছি। এইভাবে আমি আইসক্রিমটা বানিয়ে নিলাম। দেখুন পুরোটা আমার দেওয়া হয়ে গিয়েছে। এবার আমি উপরে আবারও কিছুটা দিয়ে দেব। এইভাবে আমি ধীরে ধীরে আইসক্রিমের মধ্যে ছড়িয়ে ভালোভাবে চারপাশে দিচ্ছি, যাতে যখন চামচে করে কাটবো যেন সব চামচের ভাগে ভাগে যেন ওই ক্যারামেলগুলো পড়ে, তাহলে খেতে ভালো লাগবে। আমার দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। আমি চাপা দিয়ে আমি ডিপ ফ্রিজে আবারও রেখে দেবো 7-8 ঘন্টা মতো। 7-8 ঘন্টা পর আপনাদেরকে দেখাচ্ছি আমার আইসক্রিমটি কীরকম দেখতে হয়েছে। দেখুন খুব সুন্দর দেখতে লাগছে, একটা ফ্লেভার দারুণ এসেছে কালারটা। দেখুন আমি চামচ দিয়ে আপনাদেরকে কেটে দেখাচ্ছি। দেখুন খুব সুন্দর দেখাচ্ছে। আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে আপনারা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটিকে।
আর কীরকম লাগলো কমেন্টে জানাবেন। এই রেসিপিটি আপনারাও ট্রাই করে দেখতে পারেন। ধন্যবাদ।